এবার বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে 28 জন ক্রিকেটার, জেনে নেই কার বেতন কত। 2026 সালের জন্য নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। মোট 28 জন ক্রিকেটার জায়গা পেয়েছেন এবারের চুক্তিতে। তবে সবচেয়ে বড় চমক, সর্বোচ্চ A+ ক্যাটাগরিতে নেই কেউই। পারফরমেন্স ও অভিজ্ঞতার ভিত্তিতে ক্রিকেটারদের রাখা হয়েছে 5টি গ্রেডে। চলুন এক নজরে দেখে নেই কারা কোন গ্রেডে এবং কার বেতন কত। সবচেয়ে মর্যাদাপূর্ণ এ গ্রেডে আছেন 4 জন: নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ। এই গ্রেডে মাসিক বেতন 8 লাখ টাকা। জাতীয় দলে নিয়মিত পারফর্মার হিসেবেই তারা জায়গা ধরে রেখেছেন এই গ্রেডে। বি গ্রেডে জায়গা পেয়েছেন সর্বোচ্চ 11 জন ক্রিকেটার। তারা হলেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান, তামিম, রিশাদ হোসেন, মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা। এই গ্রেডে মাসিক বেতন পাবেন 6 লাখ টাকা। এবার জেনে নেই সি গ্রেডে আছে কারা: সৌম্য সরকার, জাকির আলী, শরীফুল ইসলাম, তানজিম হাসান, নাসুম আহমেদ ও খালেদ আহমেদ। তাদের মাসিক বেতন 4 লাখ টাকা। ডি গ্রেডে রয়েছেন কারা? ডি গ্রেডে রয়েছেন 7 জন ক্রিকেটার: সাইব হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন ও নুরুল হাসান। এই গ্রেডে মাসিক বেতন 2 লাখ টাকা। সবচেয়ে বেশি আলোচনার বিষয় হলো এবার A+ গ্রেড ফাঁকা রাখা হয়েছে। যেখানে আগে 10 লাখ টাকা মাসিক বেতনের ক্যাটাগরি ছিল, সেখানে আবার কাউকেই রাখা হয়নি, যা স্পষ্ট করে দিচ্ছে বোর্ড এবার পারফরমেন্সের ব্যাপারে আরও কঠোর অবস্থানে। সব মিলিয়ে 2026 সালের এই কেন্দ্রীয় চুক্তিতে বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন বার্তা দিচ্ছে: পারফর্ম করলে পুরস্কার, না করলে জায়গা হারানোর ঝুঁকি। এখন দেখা মাঠের পারফরমেন্সের এই চুক্তির প্রতিফলন কতটা দেখা যায়। A+ গ্রেড ফাঁকা রাখার ব্যাপারে আপনার মতামত কমেন্টে জানাবেন প্লিজ। বিডি স্পোর্টস আপডেট। আল্লাহ হাফেজ।